একটা ছোট পরিবার যারা জীবন আর মৃত্যুর মাঝখানে ফেঁসে আছে। এই পরিবারটা মাটিতে বসবাস করা ছেড়ে দিয়েছে, এখন তারা একটি বোটকে নিজের ঘর বানিয়ে নিয়েছে। এই পরিবারের সদস্য নাম অ্যান্ডি, তার স্ত্রী এবং তার ছোট বাচ্চা রোজি। বোটে বসবাস করা তাদের জন্য সহজ ছিল না, কিন্তু পরিস্থিতি তাদের বাধ্য করেছে বাইরে। জম্বির আতঙ্ক এত বেড়ে চলেছে যে যদি কেউ ঘরেও থাকে তাহলে সুরক্ষিত নয়। এজন্য পরিবারটা পানিতে বসবাস করা শুরু করেছে। একদিন অ্যান্ডি খাবারের খোঁজে এদিক ওদিক দেখছিল। তখন তার নজর কিনারার দিকে গেল। সে দেখল নদীর কিনারায় দুইটা মাসুম বাচ্চা খেলাধুলা করছে। এতে তার মন অনেক খুশি হয়ে যায়, কারণ অনেকদিন পর সে মানুষ দেখল। সে খুশি হয়ে বাচ্চাদের হ্যালো বলছিল, কিন্তু তখনই বাচ্চার বাবা সেখানে চলে আসলো আর রেগে গিয়ে বাচ্চাদের ভেতরে নিয়ে যায়। তার আচরণে মনে হচ্ছিল তারা আসায় বাচ্চাগুলোর বাবা মোটেও খুশি হয়নি। তো তারা বোট নিয়ে সেখান থেকে দ্রুত চলে যায়। অ্যান্ডি যখন ভিতরে প্রবেশ করে তখন তার স্ত্রীকে খুব চিন্তিত দেখাচ্ছিল। সে অ্যান্ডিকে বলল, আমাদের কাছে আর একদিনের খাবার বেঁচে আছে, আমরা এভাবে আর বোটে জীবনযাপন করতে পারবো না। আমার মনে হচ্ছে আমাদের এখন বোটটিকে ছেড়ে দিতে হবে, কোনো শহরের দিকে যেতে হবে। ক্ষুধার্ত থেকে মরার চেয়ে তো ভালো আমরা চেষ্টা করি। অ্যান্ডি বুঝতে পারে যে তার স্ত্রী ভুল বলছে না, কিন্তু সে বিপদকে মাথায় নিতে ভয় পাচ্ছিল। অ্যান্ডি বলল, আমি কিছু না কিছু করে একটা ব্যবস্থা করে নিব, কিন্তু তোমাদের মৃত্যুর দিকে নিয়ে যেতে পারবো না। পরদিন সকালে অ্যান্ডি দেখলো দূরে একটা ভেসে আসা বোট দেখা যাচ্ছে। সে ভাবলো সেখানে প্রয়োজনীয় কিছু থাকতে পারে, তো সে সেই বোটে গেল। বোটের ভিতরে ঢুকে সে প্রয়োজনীয় অনেক কিছু পেল, সাথে অনেক খাবার যেটুকু পারলো সাথে নিয়ে নিল। প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সে সেখান থেকে চলে গেল। বোটে এসে অ্যান্ডি এবং তার স্ত্রীকে খুব খুশি দেখাচ্ছে। অ্যান্ডি তার স্ত্রীকে বলল, দেখো আমাদের আর এখন কোনো চিন্তা নেই, আমাদের কাছে প্রায় 1 মাসের মতো খাবার আছে। অ্যান্ডি বলল, কিন্তু আমি যখন বোটে ঢুকি তখন বোটের ভেতর থেকে কি যেন একটা শব্দ হচ্ছিল, তাই আমি বোটের বেশি ভিতরে যাইনি। এই বলে অ্যান্ডি বোটের ভেতরে চলে গেল বিশ্রাম নিতে। এই সুযোগে তার স্ত্রী সেই বোটে যায়, ভাবে সেখানে আরো প্রয়োজনীয় কিছু থাকতে পারে। এদিকে অ্যান্ডি ঘুম থেকে উঠে তার বাচ্চাকে পাশে দেখে, কিন্তু তার স্ত্রী কোথাও ছিল না। সে তার স্ত্রীকে খুঁজতে গেলে দেখে বোটের মেঝেতে রক্ত লেগে আছে। কিছুক্ষণ পরে সে তার স্ত্রীকে ওয়াশরুমে খুঁজে পায়। অ্যান্ডি বুঝতে পারলো তার স্ত্রীকে জম্বি অ্যাটাক করেছে। অ্যান্ডির স্ত্রী তখনই তার হাতে টাইমার ঘড়ি লাগিয়ে নিল, কারণ এই ভাইরাসটি 48 ঘন্টা পর কাজ শুরু করে দেয়, মানে জম্বিতে পরিণত হয়। তার হাতে এখন 48 ঘন্টা সময় বেঁচে আছে। এদিকে অ্যান্ডি অনেক চিন্তিত ছিল, সে তার স্ত্রীকে চোখের সামনে মরতে দেখতে পারবে না। সে তার স্ত্রীকে সুস্থ করতে ডাঙায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে বোট থেকে নেমে যায়। কিছু দূর যাওয়ার পর তারা একটি গাড়ি দেখতে পায়। অ্যান্ডি তাড়াতাড়ি গিয়ে ফিউল বের করে এবং গাড়ি স্টার্ট করতে শুরু করে। তখনই সেখানে একটি জম্বি আসে এবং তারা দ্রুত গাড়িতে উঠে সেখান থেকে চলে যায়। কিছু দূর যেতেই তাদের গাড়ির সামনে একটি জম্বি চলে আসে এবং অ্যান্ডি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়ি গাছের সাথে গিয়ে লাগে। অ্যান্ডি কিছু সময়ের জন্য জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফেরার পর অ্যান্ডি যা দেখে তাতে তার শ্বাস আটকে যায়। সে দেখতে পায় তার স্ত্রী এখন পুরোপুরি জম্বিতে পরিণত হয়েছে। এখন অ্যান্ডি বুঝে গিয়েছিল তাকে এবং তার বাচ্চাকে এখন দ্রুত সেখান থেকে বের হতে হবে। তখন সে তার বাচ্চাকে দ্রুত সেখান দিয়ে বের করার চেষ্টা করে, কিন্তু তখনই তার স্ত্রী, যে কিনা এখন পুরোপুরি জম্বিতে পরিণত হয়েছে, সে তার হাতে কামড়ে দেয়। অ্যান্ডি কী করবে বুঝে উঠতে পারছিল না, কারণ সেও এখন ইনফেক্টেড। এখন তার কাছেও 48 ঘন্টা সময় বাকি আছে। এখন তার জীবনের উল্টো গোনা শুরু হয়ে গেছে। এখন অ্যান্ডির কাছে একটাই লক্ষ্য, জম্বি হওয়ার আগে তার বাচ্চাকে সুরক্ষিত জায়গায় পৌঁছাতে হবে। সে রোজিকে নিজের ঘাড়ে বসিয়ে পায়ে হেঁটে সঠিক জায়গার খোঁজ করতে থাকে। তারা কিছু দূর যেতেই তাদের সামনে একটি জম্বি চলে আসে। এখন তাদের সেখান থেকে যেতে হলে জম্বিটিকে মারতে হবে। সে যখন জম্বিটিকে মারতে যায় তখনই ছোট একটা বাচ্চা তার সামনে চলে আসে এবং সেই বাচ্চাটি বলে, প্লিজ আমার বাবাকে মেরো না। তখন বাচ্চাটি নিজের রক্ত দিয়ে তার বাবাকে নিজের দিকে আকৃষ্ট করে, যে কিনা এখন সম্পূর্ণ জম্বিতে পরিণত হয়েছে। দেখে বোঝা যাচ্ছে বাচ্চাটি তার বাবাকে অনেক ভালোবাসে, যে কারণে জম্বি হয়ে যাওয়ার পরেও সে তার বাবার সাথেই আছে। এরপর অ্যান্ডি সেখান থেকে শহরে চলে আসে। সেখানে এসে তার সাথে একটি মহিলার দেখা হলো। মহিলাটি আর কেউ ছিল না, তার স্ত্রীর ছোটবেলার শিক্ষিকা ছিল। মহিলাটি অনেক ভালো ছিল। সে অ্যান্ডিকে দেখে তার ক্ষতস্থানে ঔষধ লাগিয়ে দেয় এবং খাবার খেতে দেয়। অ্যান্ডি ভাবলো তার মেয়ে রোজিকে সেখানে রেখে যাবে, তার মেয়ে সেখানে সুরক্ষিত থাকবে। কিন্তু তখনই অ্যান্ডি জানতে পারলো ওই শিক্ষিকা ক্যান্সারের রোগী, তার কাছেও বেশি সময় নেই। অ্যান্ডি আবার চিন্তিত হয়ে পড়ে। অ্যান্ডি সকালে ঘুম থেকে ওঠে এবং তার ঘড়ির দিকে তাকায়।
সে দেখে তার কাছে আর 12 ঘন্টা সময় আছে। সময় দ্রুত চলে যাচ্ছিল, এখনও সে তার মেয়ের জন্য সুরক্ষিত জায়গা পায়নি। এরপর সে বেরিয়ে পড়ে সুরক্ষিত জায়গার খোঁজে। কিছু দূর গিয়ে সে একটা গাড়ি দেখতে পায় এবং গাড়ির কাছে যায়। তখনই একটা লোক তার দিকে গুলি চালায়। আসলে লোকটি গুলি চালিয়েছিল তার দিকে আসা একটি জম্বির দিকে। তখন সেই লোকটি বলল, ভয় পেও না, আমি তোমাকে সাহায্য করতে পারি, শুধু তোমাকে আমায় এখান থেকে বের করতে হবে। অ্যান্ডি কিছু না ভেবে তাকে সেখান থেকে বের করে এবং লোকটি খুশি হয়ে তাকে তার সাথে নিয়ে যায়। অ্যান্ডি তার সাথে যায়। অ্যান্ডি সেই লোকটির সাথে তার থাকার জায়গায় যায়। অ্যান্ডি সেখানে গিয়ে দেখতে পায় কতগুলো জম্বি একটি খাঁচায় বন্দি করা রয়েছে এবং সেই লোকটি তাকে বলল জম্বিগুলোকে শ্যুট করতে। সে বলল, আমি আগেও আরও অনেক জম্বি মেরেছি। কথায় কথায় সে লোকটির থেকে জানতে পারলো সে জম্বিগুলোকে ধরে এনে আটকে রাখে এবং তাদেরকে মেরে ফেলে তাদের কাছ থেকে প্রয়োজনীয় জিনিসপত্র যেমন সোনা, ঘড়ি, টাকা পয়সা যা থাকে নিয়ে যায়। বিষয়টি অ্যান্ডির কাছে খুবই অবাক লাগলো, কিন্তু এখন এগুলো ভাবার সময় নেই। রোজির জন্য সুরক্ষিত জায়গার খোঁজ করতে হবে। কিন্তু পাশের একটা খাঁচা লক্ষ্য করতে সে অবাক হয়ে গেল। দেখলো খাঁচার ভিতরে সেই ছেলেটি যে কিনা তার জম্বি বাবার সাথে ছিল। এসব কিছুই অ্যান্ডির মাথায় ঢুকছিল না, কিন্তু তার কিছু করার ছিল না। তার জ্যাক নামে লোকটাকে বিশ্বাস করতেই হতো। কিছুক্ষণ পর অ্যান্ডি তার বাচ্চাকে তার স্ত্রীর কাছে ছেড়ে দিল যেন সে তার খেয়াল রাখে এবং অ্যান্ডি জ্যাকের সাথে বেরিয়ে যায় অন্যান্য জিনিসগুলো দেখার জন্য। যখন সে পুনরায় ফিরে আসলো তখন সে তার বাচ্চাকে দেখলো ওই মহিলার সাথে হাসি খুশি খেলাধুলা করছে। এটা দেখে অ্যান্ডির মন অনেক খুশি হয়ে যায়। সে ভাবলো হয়তো তার বাচ্চা এখানে থাকলে অনেক ভালো থাকবে। তো তখন রাত হয়ে যায়। অ্যান্ডির কাছেও আর কয়েক ঘন্টা বাকি ছিল। সে এখন নিজেই নিজেকে শ্যুট করে দিতে চাইল, কিন্তু তখনই সেখানে জ্যাকের স্ত্রী চলে আসে এবং তাকে আটকায়। তখন সে বলল, দাঁড়াও, এগুলো করো না। জ্যাক একজন ভয়ানক লোক, তোমার বাচ্চা তার কাছে সুরক্ষিত নয় এবং জ্যাক যেটা বলেছে সেটাও মিথ্যে। আমি তার স্ত্রী না, সে আমাকেও এখানে আটকে রেখেছে। সে তাদেরকে এখানে ধরে ধরে আটকে রাখছে কারণ তার ওয়াইফ আছে যে কিনা এখন জম্বিতে পরিণত হয়েছে। তাদের এখানে আটকে রাখা হয়েছে শুধু তার জম্বি বউয়ের খাবার বানানোর জন্য। তো তখন তাদের এই কথা জ্যাক শুনে ফেলে এবং জ্যাক অ্যান্ডির উপর আক্রমণ করে তাকে অজ্ঞান করে দেয়। অ্যান্ডির যখন জ্ঞান ফেরে সে দেখতে পায় সে সেই বাচ্চাটির সাথে একই খাঁচায় বন্দি রয়েছে। অ্যান্ডি কিছুই বুঝে উঠতে পারছিল না সে সেখান থেকে কিভাবে বেরিয়ে যাবে। তখন সে বাচ্চাটির কাছে সাহায্য চায় এবং তখনই তার মাথায় একটি বুদ্ধি আসে। সে সেখানে থাকা জম্বিগুলোর সাহায্যে খাঁচার দরজা খুলে ফেলে। অ্যান্ডি সেখান থেকে বেরিয়ে তার বাচ্চা এবং সেই মহিলাটিকে সাথে নিয়ে পালাতে যায়, কিন্তু তখনই জ্যাকের ঘুম ভেঙে যায়। সে যখন তাদেরকে সেখান থেকে পালাতে দেখে তখন সে বন্দুক উঠিয়ে তাদের দিকে গুলি চালাতে থাকে। তখন দুঃখের বিষয় এটা হয় যে সেখান থেকে একটি গুলি এসে সেই মহিলাটির গায়ে লাগে যে অ্যান্ডির বাচ্চাকে দেখাশোনা করছিল। অন্যদিকে অ্যান্ডি টমির হাত ধরে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। অনেক কষ্টে তারা সেই ভয়ানক জায়গা থেকে বেরিয়ে আসে। পরের দিন সকালে অ্যান্ডি আর টমি যখন রাস্তায় হাঁটছিল তখন অ্যান্ডি টমিকে বোঝাচ্ছিল, তোমার বাবা এখন জম্বি হয়ে গেছে, সে আর কখনোই ঠিক হবে না। আমি জানি এটা শোনা তোমার জন্য অনেক কষ্টদায়ক, কিন্তু তোমাকে সাহস রাখতে হবে। এটা শোনার পর টমি সেখান থেকে দ্রুত দৌড়ে পালিয়ে যায় এবং সেখানে যায় যেখানে সে তার বাবাকে লুকিয়ে রেখেছিল যেন তার মা তার কোনো ক্ষতি না করতে পারে। কিন্তু যেটার ভয় সেটাই হয়েছে, তার মা তার বাবাকে মেরে ফেলেছে। এটা দেখে টমির মন অনেক খারাপ হয়ে যায় এবং সে কান্না করতে শুরু করে। তখনই হঠাৎ টমির কানে অ্যান্ডির মেয়ের কান্না ভেসে আসে। সে দৌড়ে সেখানে যায় এবং গিয়ে দেখে অ্যান্ডি মাটিতে পড়ে আছে। টমি তাড়াতাড়ি সেই বাচ্চাটাকে নিজের কোলে নেয় এবং অ্যান্ডির পাশে গিয়ে বসে। এদিকে অ্যান্ডি অনেক দুর্বল হয়ে গিয়েছিল। সে টমিকে বলল, আমি সেই জায়গায় যেতে চাই যেখানে আমি প্রথমে দুইটা বাচ্চাকে এবং তার বাবাকে দেখেছিলাম। হয়তো আমার মেয়ের জন্য ওই জায়গাটাই সুরক্ষিত হবে। টমি তাড়াতাড়ি তৈরি হয়ে যায় অ্যান্ডিকে সেখানে পৌঁছানোর জন্য। কিছুক্ষণ পর তারা সেখানে পৌঁছে যায়। অ্যান্ডি এটা দেখে খুশি হয় যে সেই পরিবারটা এখনও সেখানে বসবাস করছে। সেখানে গিয়ে তার সাথে পরিচয় হয় টমির, কিন্তু টমির অবস্থাও অনেক খারাপ ছিল, তাকেও জম্বিতে কামড় দিয়েছিল। কিছু সময় পর সেও জম্বিতে পরিণত হয়ে যাবে। টম তখনই একটি পিস্তল বের করলো এবং অ্যান্ডিকে বলল, এখানে 6টা গুলি আছে, এই গুলি দিয়ে আমি আমাদের পরিবারকে এবং নিজেকে শেষ করে দেব। এরপরও 2টো গুলি বেঁচে থাকবে, এটা দিয়ে তুমি আর তোমার মেয়ে নিজেদেরকে শেষ করে দিতে পারো। অ্যান্ডি তাকে বোঝানোর অনেক চেষ্টা করলো, কিন্তু সে তার কোনো কথাই শুনলো না। সে এক এক করে নিজের পুরো পরিবারকে মেরে ফেললো এবং নিজেও মারা গেল। অ্যান্ডি ভাবলো সে ওই কাজটাই করবে যা টম তার পরিবারের সাথে করেছে, কিন্তু তখনই সেখানে টমি চলে আসে। টমি বলল, তুমি যদি চাও তাহলে তোমার মেয়েকে আমার সাথে এবং আমার কাবিলার লোকের সাথে ছাড়তে পারো, সেখানে তোমার মেয়ে সুরক্ষিত থাকবে।
অ্যান্ডির কাছে আর বেশি সময় বাকি ছিল না, সেও রাজি হয়ে গেল। সে ভাবলো হয়তো তার মেয়ের জন্য সুরক্ষিত জায়গা পেয়ে গেছে। টমি যখন তাদের কাবিলার দিকে যাচ্ছিল তখন দূর থেকে ধোঁয়া দেখা যাচ্ছিল। আসলে তখন কাবিলাওয়ালারা মিলে জম্বিগুলোকে মারছিল এবং মেরে তাদেরকে আগুনে পুড়িয়ে দিচ্ছিল। এজন্য পুরো এলাকা ধোঁয়ায় ভরে গেছিল। কিছু দূর যেতেই তারা একটি টানেল দেখতে পেল। যখন তারা টানেলের ভিতরে প্রবেশ করে তখন দেখে সামনে থেকে কেউ যেন একজন আসছে। আসলে সে আর কেউ ছিল না, সে ছিল জ্যাক। জ্যাক যখনই অ্যান্ডিকে দেখলো তখনই সে তার উপরে আক্রমণ করে বসলো। এদিকে তাদের দুজনের মধ্যে অনেক মারামারি শুরু হয়ে যায়। টমি রোজিকে নিয়ে সুরক্ষিত গাড়ির ভিতরে ঢুকে যায়, কিন্তু মারামারির এক পর্যায়ে অ্যান্ডির অনেক আঘাত লাগে। আঘাত লাগার কারণে অ্যান্ডি বেহুশ হয়ে যায়। জ্যাক সুযোগ পেয়ে গাড়ির দিকে যেতে থাকে এবং সেখানে গিয়ে সে টমিকে আঘাত করে। টমি সেখানে বেহুশ হয়ে যায়। এখন রোজি জ্যাকের কোলে ছিল। এদিকে অ্যান্ডির জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে সে দেখলো তার মেয়ে জ্যাকের কাছে রয়েছে। তখন সে খুব ভয় পেয়ে যায় এবং হাত জোর করে জ্যাকের কাছে তার মেয়েকে ভিক্ষা চেতে থাকে। সে বলে, প্লিজ আমার মেয়েকে আমার কাছে দিয়ে দাও, আমি তোমাকে কিছু করবো না, আমি এখান থেকে চলে যাব। একটা বাচ্চার জন্য তার বাবাকে এভাবে কান্না করতে দেখে জ্যাকের মনেও মায়া চলে আসে। জ্যাক তখন রোজিকে তার বাবার কাছে ফিরিয়ে দেয়। অ্যান্ডি, রোজি আর টমিকে নিয়ে সেখান থেকে চলে যায়। টমির মাথায় গভীর আঘাত লেগেছিল। অ্যান্ডি তখনও হার মানেনি। সে টমিকে সাহস যোগায় এবং কোনো মতে সেখান থেকে সামনে এগোতে থাকে। কিন্তু কিছু দূর যেতেই অ্যান্ডির শরীর খারাপ করা শুরু করে। তার বুঝতে বাকি রইল না সে আর কিছু সময় পরই জম্বিতে পরিণত হবে। তার সময় শেষ হয়ে গেছে। অ্যান্ডি সবকিছু বুঝে গেল। সে তার ছোট বাচ্চাটিকে টমির কাছে নিয়ে গেল এবং বলল, রোজি এখন তোমার ছোট বোন, এর সবসময় খেয়াল রাখবে। যেটা আমি করতে পারিনি সেটা তুমি করবে। এরপর অ্যান্ডি শেষবারের মতো তার মেয়েকে আদর করে দেয়। অ্যান্ডি যখন পুরোপুরি জম্বিতে পরিণত হয়ে যায় তখন টমি একটা লাঠির মাথায় এক টুকরা মাংস বেঁধে তাকে বাহন বানিয়ে নেয়। অন্যদিকে সিন পরিবর্তন হয়ে টমির কাবিলার লোকেদের দেখানো হয়, যারা সেখানে জম্বিগুলোকে মারছিল। তখনই তাদের নজর টানেলের দিকে গেল। তখন দেখলো দূর থেকে একটা জম্বি আসছে এবং তার পিঠে কেউ একজন বসে আছে। সে আর কেউ ছিল না, সে তার ছেলে টমি ছিল। যখনই তারা অ্যান্ডিকে মারতে যাবে তখন টমি তাদেরকে আটকে দেয়। টমি তাদেরকে বলল, দাঁড়াও, আগে মেরো না। তখন টমি তার ব্যাগ থেকে ছোট একটা বোতল বের করলো। আসলে এই বোতলটি ছিল অ্যান্ডির স্ত্রীর পারফিউম, যেটা সে সবসময় তার কাছে যত্ন করে রেখে দিয়েছিল। টমি তখন ওই পারফিউম তার মুখে স্প্রে করে দেয়, যেন অ্যান্ডি তার শেষ সময় তার স্ত্রী এবং তার বাচ্চাকে অনুভব করতে পারে। এরপর টমি শুধু ছোট একটা ইশারা করলো, তারপর কাবিলার লোক অ্যান্ডিকে মেরে ফেললো। অ্যান্ডির মৃত্যুর পর সবার নজর যায় রোজির পেটে লেখা একটি মেসেজের উপর। মেসেজটিতে লেখা ছিল ধন্যবাদ। অ্যান্ডি যেতে যেতে টমির জন্য শেষ ধন্যবাদটুকু লিখলো। এটা দেখে টমি কান্না করতে শুরু করলো। টমির মাও অনেক ইমোশনাল হয়ে পড়েছিল। এখন সবাই মিলে অ্যান্ডিকেও সেভাবে দাফন করলো যেভাবে টমি তার বাবাকে দাফন করেছিল, যেন ভাইরাসের সংক্রমণ না ছড়ায়। তো বন্ধুরা, অবশেষে অ্যান্ডির এত কষ্ট সফল হলো। রোজি পেল একটা সুন্দর পরিবার আর টমি পেল একটা ছোট বোন। তো বন্ধুরা, এই ইমোশনাল সময়ে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। মুভির গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করবেন।